আচ্ছা, কাঁঠাল পছন্দ করো এমন কে, কে আছো? অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর গাইস, কাঁঠাল তো একটা ফল। আর সেটা থেকেই যদি ভাতের সাথে খাওয়ার মতো কোনো আইটেম তৈরি করা যায় তাহলে কেমন হয় তোমরা একটু বলো তো? অবশ্যই ভালো হয়, তাই না বলো? তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আর গাইস, আমি অনেক বেশি ভালো আছি। আর গাইজ, আজকে বাইরে খুব বৃষ্টি। আর এরকম একটা ওয়েদারে আর ভর্তা খেতে দারুণ মজা লাগে। তো দেখো, আজকে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করা হবে। তো অনেকেই এই রেসিপিটা জানো না, আবার অনেকেই বেশিরভাগ লোকই জানো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এটা কিভাবে কি করা হয়। তো আমার ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে। দেখো, এখানে কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিন শুকিয়ে নেওয়া হয়েছে। আর শুকানোর পর খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। তো চলো বলি তোমাদের সাথে এখানে কি কি এভিডেন্স দেওয়া হয়েছিল। এখানে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর পরিমাণ মতো লবণ, বিশেষ করে সরিষা আর মরিচ একটু বেশি দেওয়া হয়েছে কারণ আমরা ঝাল খেতে ভীষণ পছন্দ করি। আর সামান্য পানিও অ্যাড করে দেওয়া হয়েছে। এই হিন্দি ইধার এই জায়গা সব থেকে তো আমাদের কথাগুলো একটু ইগনোর করে ভিডিওটা দেখবেন, কারণ আমি যেহেতু ভিডিও করতেছিলাম তাই টুকটাক কথা বলতে হয়েছিল। তো যাই হোক, দেখতে থাকুন। আরও আবারও দেওয়া হয়েছে ব্লেন্ড করার জন্য। এখানে অনেকটা পরিমাণ পানি অ্যাড করা লাগছে। আসলে প্রথমে ভাবছিলাম অল্প কিছু পরিমাণ পানি অ্যাড করলে হয়ে যাবে, বাট পরবর্তীতে দেখা গেছে মিশ হচ্ছিল না। তো অনেকটা পরিমাণ পানি অ্যাড করা লাগছে। তো আপনারা ফার্স্টেই বেশি পরিমাণ পানি অ্যাড করে দিবেন। তো যাই হোক, যে ব্যালেন্ডটা করা ডান। এখন সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছিল। আর এই ভর্তাটা খেতে ভীষণ মজা। আমি একটু চেটে দেখছিলাম আসলে সব পরিমাণটা ঠিক আছে কিনা। তো একদম পারফেক্ট আছে। তো আমার ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো টাটা।